হচ্ছে। তৃণমূল কংগ্রেসের ভেঙে যাওয়া এবং তৃণমূল কংগ্রেসের ডিসইন্টিগ্রেট হওয়াটা নিয়ে একটা মানে যে কোনো ডক্টরাল রিসার্চ পেপার তৈরি হতে পারে। এটা শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় দলে থেকে কাজ করতে পারছি না, অক্সিজেন পাচ্ছে না ইত্যাদি নয়, অনেকগুলো ফ্যাক্টর হয়তো। এবং এই আইপ্যাক সবার মুখে, এটা কি করে হলো মানে আমি এখনো বিশ্বাস করে উঠতে পারছি না, হজম করতে পারছি না। 29 দিনের মাথায় এই জিনিস দেখব, হোয়াট আ ডাউনফল যাকে বলে। দেখুন, তৃণমূলে নবজোয়ারের ক্যাম্পেইনের সময় এই আইপ্যাক নামক সংস্থার সাথে এটি বিজ্ঞাপন এজেন্সি মারফত আমার কাজের সুযোগ হয়েছিল, তাই তাদের ভেতরের কাণ্ডকারখানা আমি জানি। এবার এই তৃণমূলের পতনের অন্যতম মূল কারণ হচ্ছে দুটি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে একটা পলিটিক্সের ক্রেডিবিলিটি মাপার জন্যে একটা অদ্ভুত মেথডোলজি এখানে ফলো করা হতো। লোকে শুনলে এখন হাসবে যে ধরুন কোনো ছাত্রনেতা বা যুব নেতা, তো সে তার ক্রেডিবিলিটি ল্যাডারে সে কতটা উঠবে তার তো একটা স্কোরিং সিস্টেম হয়। সেই স্কোরিং সিস্টেম দেখার জন্য বিভিন্ন কোঅর্ডিনেটরদেরকে অ্যাপয়েন্ট করা হতো। এবার সেই কোঅর্ডিনেটরকে বলা হতো যে আমি দিনে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা এআইটিসির সোশ্যাল মিডিয়া পেজে ধরুন বিভিন্ন পোস্ট যাচ্ছে বিভিন্ন বিষয়, সেই পোস্টগুলো শেয়ার করে আমাকে কোঅর্ডিনেটরকে জানাতে হবে যে এই দেখুন আমি পোস্ট শেয়ার করলাম, সারাদিনে কটা এরকম শেয়ার করলাম, নেটওয়ার্ক মার্কেটিংয়ের মতো তার হিসেবে আমার একটা স্কোরিং সিস্টেম হতো। সেই স্কোরিং সিস্টেমের ভিত্তিতে ফাইনালি একটা ল্যাডার তৈরি হতো যে আসলে এই নেতাটা দলের কথা শুনছে কি না। দেখুন, এইরকম আজগুবি গালগল্প স্ট্রাকচার দিয়ে রাজনীতি হয় না। একটা মানুষ যদি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা পোস্টের লেখা যদি আমার ভালো লাগে, আমার আপনার বিভিন্ন মানুষ আপনারা লেখেন, আমি লিখি, কত মানুষ সমালোচনা করে, ভালোবাসে, ভালো লাগলে শেয়ার করে, খারাপ লাগলে ডেকে সমালোচনা করে, এটা তো স্বতঃস্ফূর্তভাবে হতে হবে। কিন্তু ক্রমশ এই রাজনৈতিক জায়গাটার মধ্যে এরকম একটা অদ্ভুত একটা ম্যানেজমেন্টের স্ট্রাকচার ঢুকিয়ে, যেই ম্যানেজমেন্টের স্ট্রাকচারের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। একটা সিনিয়র পলিটিক্যাল লিডারকে একটা 25-26 বছরের ছেলে যার কোনো রকম একাডেমিক এক্সেলেন্স নেই, সে অনলি বিকজ সে আইপ্যাকে কাজ করে বলে সে চমকাবে ধমকাবে, তা সেই লোকটা রাজনীতি করবে কেন? আমি আপনাকে দায়িত্বের সাথে বলছি যে আজকে তাসের ঘরের মতো তৃণমূল ভেঙে পড়ার একমাত্র কারণ হচ্ছে আজ পর্যন্ত কোনো অভ্যন্তরীণ বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় পরাজয়টা স্বীকার করেননি। তাদের প্রত্যেক বৈঠকের শেষে আমি বিভিন্ন রকম নেতাদেরকে ফোন করে আমার নিজের রিসার্চের জন্য জানতাম যে মোটামুটি কী নিয়ে আলোচনা হলো। প্রথম দিন বৈঠকে নেতাদেরকে ডেকে বলা হচ্ছে, আপনারা প্রেসে দেখিয়েছেন যে অভিষেককে সবাই উঠে কনগ্রাচুলেট করো, ও খুব ভালো কাজ করেছে। আরে একটা পরাজয়টাকে যদি আমি স্বীকার না করি, আমার একটা টিমের একটা সমস্যা হয়েছে। টিমের ভালো হলে যেরকম মমতা বা অভিষেক ক্রেডিট পেয়েছেন, তা টিমের খারাপ হলে তিনি ডিসক্রেডিট হবেন না। কিন্তু আমি যে হারতে পারি, এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কখনো শেখানো হয়নি যে লিডার মানে তিনি কখনো ধাক্কা খেতে পারেন, লিডার মানে পতন হতে পারে।